আল্লাহকে যে ভয় করবে সে কখনো হারাম স্পর্শ করবে না, তার লোকমা 100% শতভাগ হালাল হবে, তার লোকমা 100% কি হবে? হালাল হবে। আল্লাহকে যে ভয় করবে সে বান্দা কারোর সাথে প্রতারণা করতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে কাউকে ধোঁকা দিতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে এতিমের সম্পদ গ্রাস করতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে কখনো সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে প্রতিবেশীর জীবনকে অতিষ্ঠ করতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে রাষ্ট্রীয় সম্পদ কিংবা দেশের নিজের ব্যক্তিগত সম্পদ কিংবা পরিবারের সম্পদকে অযথা অনর্থক অপচয় করে ধ্বংস করতে পারে না। তাহলে আল্লাহকে যে ভয় করবে সে সদা সর্বদা শান্তির মিশন প্রতিষ্ঠা করবে। পবিত্র কোরআনের সূরা কসসের ৭৬ নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আমার আল্লাহ ইরশাদ করছেন, যারা বেশি হৈ হুল্লোড় করে, যারা বেশি আনন্দ উদযাপন করে, যারা বেশি খুশি উদযাপন করে, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। সূরা কসসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা বেশি হৈ হুল্লোড় করে, তামাশা করে, আওয়াজ করে, এদিক সেদিক সহিংসতা তৈরি করে, আনন্দ উদযাপন করে, রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। এই আয়াতের তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম বয়ান করছেন, যে সকল বান্দারা অহংকার করে, কি করে? অহংকার করে। যে সকল বান্দারা অহমিকা করে, অহংকার করে, গর্ব করে, হৈ হুল্লোড় করবে, আনন্দ উদযাপন করবে, এমন বিষয় আমরা আমাদের সমাজে দেখতে পাই। কারো পরিবারের সন্তানের খতনা অনুষ্ঠান কিংবা বিবাহের অনুষ্ঠান আনন্দ উদযাপন করতে গিয়ে আশেপাশের প্রতিবেশীর আরামের ঘুম হারাম করে দেয়। আরামের ঘুম কি করে দেয়? হারাম করে দেয়। তাদেরকে বলতে গেলে তারা বলেন, আমার পরিবারের বিবাহ শাদী, এটা আমাদের আনন্দের সময়, এই সময়ে আমরা খুশি উদযাপন না করলে কখন করব? আমার পরিবারের আয়োজন ইন্তজাম, আমার পরিবারের এই পরিবেশ, এই আনন্দ খুশি কি তোমাদের সহ্য হয় না? এরকম নানা রকমের কথা বলে তারা বিবাদ ঝগড়া বাঁধাতে চেষ্টা করে কিনা? করে। কিন্তু রব্বুল আলামিন বলছেন, যারা অহংকার দেখিয়ে, অহমিকা দেখিয়ে, অপরের জন্য কষ্ট করে দিয়ে, অপরের জন্য আরামকে নষ্ট করে, অপরের শরীর সামর্থ্য, অপরের সম্পদ, অপরের জীবনকে ক্ষতির মুখোমুখি করে আনন্দ উদযাপন করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, রব্বুল আলামিন ওইসব অহংকারীদের আনন্দ উদযাপনকে পছন্দ করে না। তাহলে মানুষের কাছে এই আয়াত থেকে কি মেসেজ গেল? আল্লাহকে একেবারে আনন্দ উদযাপন করাকে ব্যান করে দিলেন, নিষেধ করে দিলেন। আমরা যদি কোরআনে দেখি, রব্বুল আলামিন এই আয়াতে যে আনন্দ উদযাপনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিলেন, সেটা হচ্ছে বান্দা আমিত্ব প্রকাশ করে, অহংকার প্রকাশ করে, গর্ব প্রকাশ করে, নিজেকে সবার উপরে জ্ঞান করে, বাকি অন্য কারো দিকে কারো জীবনের গুরুত্ব না দিয়ে সে যদি আনন্দ উদযাপন করে, রব তাআলা বলছেন ওই আনন্দ উদযাপন আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু আমরা যখন সূরা ইউনূস শরীফের দিকে দেখি, রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কালাম কার? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম শুনলে মনের মধ্যে শান্তি আসে কিনা?
আল্লাহর কালাম শুনলে অন্তর ঠান্ডা হয়ে যায়, অন্তর খুশি হয়ে যায়। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আমার বান্দাদের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আমার আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, তখন বান্দাদের ঈমানি শক্তি বেড়ে যায়। আল্লাহ বলছেন তাদের ঈমানি শক্তি কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে কোরআন শুনতে আমাদের ভালো লাগে কিনা? কোরআন পড়লে, কোরআন শুনলে, কোরআন দেখলে নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব। কেউ যদি কোরআনকে আদব করে স্পর্শ করে, কোরআনকে বুকের সাথে লাগায়, কোরআনকে চুম্বন করে, কোরআন খুলে বসে, পড়তে জানে না, তারপরও আদব করে মহাব্বত করে কোরআনের উপরে যদি হাত স্পর্শ করে আঙ্গুলকে চালিয়ে দেয়, আমার প্যারা হাবিব বলছেন ওই কোরআনের তাজিমের কারণে রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় নেকি লিখে দেন। তাই কোরআনকে ভালোবাসতে হবে কিনা? আমরা আজ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আমরা যেদিকে সেদিকে মার খাচ্ছি, আমরা অপমানিত, পদদলিত, পদস্খলিত হচ্ছি। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলছেন, ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और হাম খার হয়ে তারিকে কোরআন হোকর। সেই সোনালী যুগের মুসলমানেরা মুসলমান পরিচয় দেয়াটাকে বড় অহংকার, বড় সম্মানের কারণ মনে করত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই সময়ে মানুষ আমি মুসলমান এই পরিচয় দেয়াটাকে বড় সম্মানের মনে করত, বড় ইজ্জতের মনে করত। কিন্তু আজকে দিকে দিকে আমরা যে সকল দেশের কথা আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, যেখানে দেখি মুসলমানের গায়ের রক্ত ঝরানো হচ্ছে, মুসলমানের প্রাণ নেওয়া হচ্ছে, মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বোম্বিং করা হচ্ছে, মুসলমানের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর পেছনে কারণ কি? আল্লামা ডক্টর ইকবাল বলছেন, মুসলমান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতো, কোরআনের আদর্শে আদর্শবান হতো, কোরআন চর্চায় মুসলমান যদি নিজেকে অটল অবিচল রাখতো, তাহলে এই করুণ দশা মুসলমানের হতো না। আজ আমি আপনি যদি লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত যদি হয়ে থাকি, অশান্তির দাবানলে জ্বলে থাকি, তাহলে এর পেছনে কারণ হচ্ছে আমি আপনি কোরআনের শিক্ষা থেকে দূরে আছি। বলছে হাম খার হয়ে তারিকে কোরআন হোকর। আজকে তো আমরা কোরআন ছেড়ে দিয়ে পদে পদে লাঞ্ছিত হয়ে বেড়াচ্ছি। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাই আমাদের জীবনে সর্বপ্রথম সবার আগে রাখতে হবে আল কোরআন। কি রাখতে হবে? আল কোরআন রাখতে হবে। কোরআন যতদিন মুসলমানের হাতে থাকবে, মুসলমানের জীবনে থাকবে, মুসলমানের হৃদয়ে থাকবে, ততদিন পর্যন্ত বান্দা কখনো অপমানিত হতে পারে না। যে মুহূর্তে কোরআনের তালিম শিক্ষা থেকে বান্দা ছিটকে পড়বে, মনে করতে হবে তার অস্ত যাওয়া শুরু হয়ে গেছে। সেই সূর্য আর বেশিক্ষণ উপরে থাকবে না, এটা ডুবু ডুবু অবস্থায় চলে যাচ্ছে। কারণ যে কোরআন তাকে জাগিয়ে রাখতো, আলো দিত, ওই কোরআন থেকে সে তো বিচ্যুত হয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রহমান, পবিত্র কালামে রহমানের মধ্যে ইরশাদ করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইরশাদ করছেন, আয় মাহবুব কুল, আপনি বলুন, বিফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত প্রাপ্ত হলে আপনার উম্মতদেরকে আমি আল্লাহর কথা শুনিয়ে দিন, এলান করে দিন, ঘোষণা করে দিন। আমি আল্লাহর যখন দয়া পাবে, আমি আল্লাহর রহমত যখন তারা প্রাপ্ত হবে, তখন আমি আল্লাহ চাই তারা যেন সেই রহমত এবং দয়ার কথাটাকে গোপনে না রাখে, সেটা যেন লুকিয়ে না রাখে, বরং আমি আল্লাহ চাই তারা যেন সেটা মানুষের কাছে জানিয়ে দেয়। তো বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ চান। এখন আল্লাহর চাওয়ার সাথে বান্দা লাব্বাইক বলবে কিনা?
আল্লাহ যেটা চান সেটার সাথে বান্দা থাকবে কিনা? অবশ্যই থাকতে হবে। এটা বান্দার ঈমানের সম্পর্ক, ঈমানের দাবি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হলো। কোরআনে আল্লাহ তাআলা বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আয় মাহবুব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বিফাদলিল্লাহি, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমত পেলে বান্দারা ফাবিযালিকা ফালইফরাহু, আমার সেসব বান্দারা যেন আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর রহমত পেয়ে খুশি উদযাপন করে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিন, জিন্দাবাদ। তাহলে এই আয়াতে সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হওয়ার জন্য হুকুম দিয়েছেন। সূরা কাসাসের 76 নম্বর আয়াতে বলেছেন, যারা বেশি অহংকার করে খুশি উদযাপন করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাবিযালিকা ফালইফরাহু। মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা জানে এখানে অর্ডার করা হয়েছে। কি করা হয়েছে? অর্ডার করা হয়েছে, হুকুম দেয়া হয়েছে। তা আল্লাহর হুকুম মানতে বান্দা বাধ্য কিনা? আল্লাহর হুকুম মানার জন্য বান্দা কি বাধ্য? বান্দা আল্লাহর হুকুমের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। রব তাআলা বলছেন তোমরা খুশি হয়ে যাও, যদি আমার দয়া পাও, আমার অনুগ্রহ পাও, তখন তোমরা খুশি হয়ে যাও। তোমরা খুশি হলে আমি আল্লাহ সেটা আমার শুকরগুজারি মনে করব। তুমি বান্দা খুশি হবে, এটা আমি আল্লাহর শুকরগুজারি হবে। আর এই খুশি হওয়াটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই খুশি হওয়াটা সাধারণ কোনো মামুলি বিষয় নয়। তোমার জীবনের পার্থিব জগতে তোমার আমল, তোমার গচ্ছিত সহায় সম্পদ আর আখিরাতের জন্য তুমি যে নেকিগুলো রিজার্ভ রেখেছো, আমি আল্লাহ বলছি দুনিয়া এবং আখিরাতের সমস্ত মূল্যবান বিষয়বস্তু থেকে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা কিছু রক্ষিত, যা কিছু জমিয়ে রাখো, আমি আল্লাহ বলছি এই আমার অনুগ্রহ এবং আমার রহমত পাওয়ার মাধ্যমে তোমরা যে খুশি উদযাপন করবে সেটা তোমাদের সে জমিয়ে রাখা ইবাদত বান্দেগী আমলনামার সওয়াবের চেয়েও বেশি দামি হয়ে যাবে। তাহলে আল্লাহর রহমত পেলে খুশি হওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা অপর আয়াতে পাকে বলছেন, এগুলো বিখ্যাত আয়াত, সবারই মুখস্থ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় আমার বান্দারা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে জুদা হইও না, আমার রহমতের সাথে থাকো, আমার রহমতের সাথে থাকো। থাকলে লাভ কি? রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যখন তোমরা রহমতের সাথে থাকবে তখন আমি আল্লাহ তোমাদের ওয়াদা দিচ্ছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। যদি রহমতের সাথে থাকো তোমাদের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন রহমত কি? রহমতের পরিচয় কি? রহমতের নাম কি? রহমতের আইডেন্টিটি কি? রহমতের আইডি কি? আমরা যদি খোঁজ করি, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয় মাহবুব আমি আপনাকে সাধারণ বান্দাদের মতো করে পাঠাই নাই, বরঞ্চ আমি পাঠানোর পেছনে আপনি নবীকে একটা মহান সম্মাননা দিয়ে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব গোটা জগৎবাসীর জন্য আমি আপনি রাসূলকে রহমত করে প্রেরণ করেছি।
আমার পেয়ারা রসুলকে আল্লাহ তাআলার রহমত করে পাঠিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগের আয়াতে বলেছেন রহমতের সাথে থাকলে গুনাহ কি হয়ে যাবে? বলেন না, মাফ হয়ে যাবে। তো রাহমাতুল লিল আলামিনকে চিনিয়ে দিলেন। তাহলে আমাদের দায়িত্ব কি? জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নবীর সাথে থাকা। প্রতিটি মুহূর্তে মুহূর্তে কার সাথে থাকা? নবীর সাথে থাকা। আমার সকাল থেকে রাত, আমার ঘুম থেকে জাগা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত 24 আওয়ার্সের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা আওয়ার, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিবস আমার কাটবে আমার পেয়ারা রসুলের সুন্নাহ মোতাবেক। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ যে নবীর সাথে নিসবত গড়বে আল্লাহ তাকে মাফ করে দেবে। আল্লাহ তাকে কি করে দেবে? তাহলে নবীর সাথে থাকলে লাভ আছে কিনা? নবীর সাথে থাকলে লাভ আছে কিনা? নিসবতে মুস্তাফা ভি बड़ी चीज है, निस्बते मुस्तफा भी बड़ी चीज है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं, खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। बड़ा करो बोलो सुभान अल्लाह। निस्बते मुस्तफा भी बड़ी चीज है। নবী মুস্তাফার সাথে নিসবত হওয়া, সম্পর্ক হওয়া, এটা বড় খুশনসিবের ব্যাপার। जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं। নবীর সাথে যার সম্পর্ক নাই তার গুনাহ ক্ষমা হবে না। কেন? खुद खुदा ने नबी से फरमा दिया। स्वयं अल्लाह ताला আমার प्यारा रसूलকে জানিয়ে দিয়েছেন, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। যে হাবিব যে আপনার হবে না সে আমারও হতে পারবে, সে আমারও হতে পারবে না। সেজন্য আমরা বলি, কাজী নজরুল ইসলামও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যদি উভয় জগতে নিদামি থেকে দামি হতে চাও, গরিবী থেকে যদি ধনী হতে চাও, আজীবন নবী নবী করতে থাকো। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর নবী নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী, নবী নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী, নবী মোর পরশমণি। জোরে জোরে। নবী নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী, নবী মোর পরশমণি। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। বড় করে বলি না সুবহানাল্লাহ। ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি। নবী নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী, নবী মোর নিদানে আখিরাতে তোরাইবে পুলসিরাতে। একটু বড় করে বলি মারহাবা। কাল হাসরের ময়দানে কেউ আমাদের সহযোগিতায় না আসলো, আমার পেয়ারা রসুল আছে, নবীর শাফাআতের তরি আমাদেরকে পার করিয়ে নিয়ে যাবে। নিদানে আখিরাতে তোরাইবে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করাবে সেই তরুণী। বলি না মারহাবা। কান্ডারি হইয়া নবী পার করাবে সেই তরুণী, নবী মোর পরশমণি, নবী মোর। নবী নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী, নবী মোর পরশমণি।
शायर बोलছে কি চাইনো आता है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी হুজুর যতই পেরেশানিতে থাকি না কেন মন যতই খারাপ হোক না কেন জীবনে যতই কষ্টে থাকি না কেন আপনার নাম নেয়ার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যায় আপনার নাম নেয়ার সাথে সাথে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় মনের পেরেশানি দূর হয়ে যায় মলিন চেহারা আলোকিত উজ্জ্বল নুরানি হয়ে যায় তা আমরা সারা জীবন নবী নবী করতে রাজি আছে কিনা রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহর হাবিবের পরিপূর্ণ যথাযথ অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুক আমিন আমিন আগে আমরা জানি যে ওলি আল্লাহর প্রয়োজনীয়তাটা কি একটি কথা বলতে শোনা যায় ঈমান আমল নিয়ে থাকলে হবে কামিয়াবি এসে যাবে তা আমরাও বলি কথাটা মিথ্যে নয় আবার তাতে শুধু যথেষ্টও নয় কথাটা মিথ্যেও নয় আবার এতটুকুতে জীবনের মিশন ভিশন যথেষ্ট নয় সেটা আমার দাবি নয় সেটা আল্লাহ তাআলার ফরমান একটু বড় করে বলি সুবহানাল্লাহ পবিত্র কালামে রহমানির সূরা তাওবার 119 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও বিলিভার Oh, who believe in Allah and His Messenger, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছো আল্লাহ বলছেন হে মুমিনগণ একটু বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বান্দাকে বহু নামে ডেকেছেন কখনো ইয়া আইয়ুহাল ইনসান বলেছেন হে মানুষ হে মানুষেরা এভাবে বলেছেন কখনো ইয়া আইয়ুহান নাস বলেছেন হে লোকেরা এভাবে করে ডেকেছেন আবার কখনো আমার প্যারা রব মোহাব্বতের রব আমাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে আমি আল্লাহর পাগল আমার রাসূলের পাগলেরা হে মুমিন বান্দারা আমার কথা মন দিয়ে শোনো একটু বড় করে বলি না সুবহানাল্লাহ কোরআন যদি রিসার্চ করি আমার কাছে গবেষণায় আছে 89 স্থানে কত 89 স্থানে আল্লাহ তাআলা বান্দাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন আল্লাহ আমাদের আপনাদেরকে কত বেশি মহব্বত করেন এখানে বোঝা যায় এত আদরের শব্দ দিয়ে মমতার শব্দ দিয়ে বড় সোহাগের শব্দ দিয়ে স্নেহের শব্দ দিয়ে রব্বুল আলামিন ডাকছেন আরে আমার বান্দারা যারা আমার উপরে আমার হাবিবের উপরে ঈমান এনেছো এদিক সেদিক যেও না আমি আল্লাহ তোমাকে ডাকছি আমার দিকে মনোযোগ দাও আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ ফিয়ার আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং তোমরা বি উইথ দ্য ট্রুথফুল তোমরা সাথী হয়ে যাও ফ্রেন্ড হয়ে যাও বন্ধু হয়ে যাও কাদের সাথে দ্য ট্রুথফুল যারা সত্যপন্থী যারা সত্যবাদী তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো একটু বড় করে বলি সুবহানাল্লাহ সহজ সরল অনুবাদ হে মুমিনগণ আল্লাহকে ভয় করো সত্যপন্থীদের সাথী হয়ে যাও সত্যপন্থীদের সাথী হয়ে যাও দেখুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলে ডেকেছেন তাহলে এখানে ঈমানের ব্যাপারে কনফার্ম ঈমানের ব্যাপারে নিশ্চিত যে আল্লাহর সম্বোধন তাদেরকে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে যাদের জবানে কলেমার আওয়াজ ধ্বনিত হচ্ছে তাদেরকে আমার আল্লাহ এখানে সম্বোধন করে ডেকেছেন একটু বড় করে বলুন সুবহানাল্লাহ তাহলে নতুন করে ঈমানের দাওয়াত দেওয়া হচ্ছে না আগে থেকেই যারা মুমিন তাদেরকে আমার আল্লাহ মুমিন বলে ডেকেছেন একটু বড় করে বলি সুবহানাল্লাহ এই মুমিন এই ঈমান এটি
আল্লাহর দেয়া বড় নিয়ামত। পৃথিবীর বুকে 800 কোটির উপরে মানুষের বসবাস বর্তমান পৃথিবীতে। সেই এত বিশাল সংখ্যক মানুষের আবাসস্থল এই পৃথিবী। এই পৃথিবীতে ইসলাম কবুল করেছে এমন মানুষ কয়জন? সেটার পরিসংখ্যান যদি আমরা দেখি 180 কোটি থেকে 200 কোটির মতো হবে। তাহলে আল্লাহর পরিচয় সম্পর্কে জানে না, আল্লাহকে মানে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, এমন ব্যক্তিদের সংখ্যা কম নাকি বেশি? বেশি। যারা মানে তাদের সংখ্যা 200 কোটি, আর বাকি 600 কোটি হচ্ছে যারা মানে না। তার রব্বুল আলামিন সবাইকে তো সৃষ্টি করেছেন, যারা মানে তাদেরকেও সৃষ্টি করেছেন কে? আর যারা মানে না তাদেরকেও আল্লাহই সৃষ্টি করেছেন। তাহলে যারা আপন যারা পর সবারই স্রষ্টাকে আল্লাহ। কিন্তু রব্বুল আলামিন বলছেন আমার বান্দারা আমার উপরে ঈমান আনা, আমার হাবিবের উপরে ঈমান আনা, এটা গায়ের জোরে, পেশি শক্তির জোরে, টাকা পয়সার জোরে, সামাজিক স্ট্যাটাস, ক্ষমতা, এগুলোতে অর্জিত হয় না। নতুবা ক্ষমতা কি ইউরোপ আমেরিকার লোকগুলোর কাছে কম নাকি বেশি? বেশি। টাকা পয়সা আমাদের চেয়ে কম না বেশি? বেশি। হাতিয়ার, ক্ষমতা, যুদ্ধাস্ত্র আমাদের চেয়ে তাদের কাছে কম নাকি বেশি? বেশি। তাহলে ক্ষমতা, মসনদ, টাকা পয়সা, সৌন্দর্য, লেখাপড়া, জ্ঞান গরিমা, বিবেক বুদ্ধি সবকিছু যদি আমরা কম্পারিজন করি তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে তারা আমাদের উপরে অবস্থান করছে। অনেক ক্ষেত্রে তারা আমাদের উপরে অবস্থান করছে। আমাদের কাছে বেশি টাকা পয়সা নেই, বেশি অর্থবিত্ত নেই, খাবারের মেনুতে এত ভালো উন্নত মানের খাবারের ডিশ আমাদের টেবিলে বা আমাদের ঘরের দস্তরখানের মধ্যে শোভা পায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে দৌলত দান করেছেন সেই দৌলতটা ওই ইউরোপ আমেরিকার রাষ্ট্রপ্রধানদের ভাগ্য আল্লাহ নসিব করেন নাই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ঘরে বেশি টাকা পয়সা না থাকলো রব তাআলা সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে পাক, আয়াতটা সবাই মুখস্থ রাখবেন। সূরা ইউনূস শরীফের 100 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। রব তাআলা বলছেন এমন কোন সত্তা আছে, এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহর অনুমতি ছাড়া মুমিন হবে? এমন কে আছে যে ঈমান কবুল করবে আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া? তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? যে তোমার আমার মুখে কলেমার আওয়াজ ধ্বনিত হচ্ছে, এটা কার অবদান? এটা কার ওসিলা? রব তাআলার বড় মেহেরবানি যে আমাকে আপনাকে আল্লাহ কলেমার দৌলত নসিব করেছেন, আমাকে আপনাকে ঈমানের দৌলত নসিব করেছেন। এখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দারা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ঈমানের ব্যাপারে চূড়ান্ত হয়ে গেল। এখন আল্লাহ তাআলার চাওয়া, আমাদেরকে হুকুম কি? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করা মানে নামাজ না পড়া, আল্লাহকে ভয় করা মানে রোজা না রাখা, আল্লাহকে ভয় করা মানে টাকা পয়সা থাকা সত্ত্বেও হজে না যাওয়া, আল্লাহকে ভয় করা মানে যাকাত দিতে হবে এমন অবস্থা তৈরি হলে যাকাত না দেয়া, আল্লাহকে ভয় করা মানে হালাল বাদ দিয়ে হারাম খাওয়া, আল্লাহকে ভয় করা মানে কথায় কথায় মিথ্যা বলা, আল্লাহকে ভয় করা মানে জীবনে এতিমের সম্পদ আত্মসাৎ করা, আল্লাহকে ভয় করা মানে আরেকজনের ইজ্জতের উপরে আঘাত করা, আল্লাহকে ভয় করা মানে কারো জমি জবরদখল করা। তাহলে মানে কি? এই যে যা বললাম সম্বোধন করেছেন আল্লাহ কাকে? মুমিনদেরকে। তো মুমিনের জীবনে আল্লাহকে ভয় করা কিভাবে থাকবে?
এই যে কথাগুলো বলেছি এগুলো মুমিন পরিচয় দানকারী তাদের জীবনে আছে কিনা? আমাদের সমাজের চিত্র বলেন না। এই যে নামাজ না পড়া, হজ না করা, যাকাত না দেয়া, রোজা না রাখা, মিথ্যা কথায় কথায় মিথ্যা বলা, এরকম সমাজে মুসলমান পরিচয় দাতা, মুসলমান আইডেন্টিটি নিয়ে চলা এমন মানুষের জীবনও দেখতে পাওয়া যায় কিনা? যায়। তাহলে সে কি আল্লাহকে ভয় করে? আপনারা বলেন, ফয়সালা আপনারা করেন, সে কি আল্লাহকে ভয় করে? তো জিজ্ঞাসা করলে সেও বলবে আমার নাম মোহাম্মদ অমুক, আমি মুসলিম পরিবারের সন্তান, আমি মুসলমান, এভাবে করে সে বলবে। কিন্তু এই বলাটা তার দাবিটা কি সত্য নাকি মিথ্যা? একটু কথা বলেন। মিথ্যা কেন? যে আল্লাহকে ভয় করবে সে নামাজি হবে। বলেন না, সে কি হবে? নামাজি হবে। যে আল্লাহকে ভয় করবে সে রমজানের রোজা রাখবে। যে আল্লাহকে ভয় করবে সে যাকাত আদায় করবে। যে আল্লাহকে ভয় করবে সে হজ পালন করবে। যে আল্লাহকে ভয় করবে সে সদা সর্বদা সত্য কথা বলবে। যে আল্লাহকে ভয় করবে সে তার চোখ নিয়ন্ত্রণ রেখে কারো লজ্জার দিকে নজর করবে না। আল্লাহকে যে ভয় করবে সে কখনো হারাম স্পর্শ করবে না। তার লোকমা 100% শতভাগ হালাল হবে। তার লোকমা 100% কি হবে? হালাল হবে। আল্লাহকে যে ভয় করবে সে বান্দা কারো সাথে প্রতারণা করতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে কাউকে ধোঁকা দিতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে এতিমের সম্পদ গ্রাস করতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে কখনো সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে প্রতিবেশীর জীবনকে অতিষ্ঠ করতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে রাষ্ট্রীয় সম্পদ কিংবা দেশের নিজের ব্যক্তিগত সম্পদ কিংবা পরিবারের সম্পদকে অযথা অনর্থক অপচয় করে ধ্বংস করতে পারে না। তাহলে আল্লাহকে যে ভয় করবে সে সদা সর্বদা শান্তির মিশন প্রতিষ্ঠা করবে। সে কি করবে? শান্তি প্রতিষ্ঠা করবে। তার দ্বারা কখনো কোনো অন্যায় হবে না। এটাই হচ্ছে তাকওয়ার মূল চাওয়া। রব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার একটু আপনারা একটু মিলিয়ে নেন। আমি কথাগুলো খুব সিম্পল কথা বলবো, কিন্তু আশা করি জীবনের জন্য বড় গুরুত্বপূর্ণ হবে। আল্লাহ চান বান্দা তুমি তাকওয়া অর্জন করো, মানে বান্দার চোখটাও যেন মুসলমান হয়ে যায়। বান্দার চোখও কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। বান্দার কানও মুসলমান হয়ে যাবে। বান্দার জুবানও মুসলমান হয়ে যাবে। বান্দার হাতও মুসলমান হয়ে যাবে। বান্দার পেট কি হবে? মুসলমান হবে। যদি এখানে হারাম ঢুকে ওটা মুসলমানের পেট হতে পারে না। মুসলমানের পেটের লোকমা কি হবে? হালাল হবে। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আপাদ মস্তক শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, শুধু তুমি নামমাত্র মুসলমান হলে হবে না। তোমার আদ্যপান্ত, তোমার আপাদ মস্তক, পুরো শরীরের প্রতিটি অঙ্গই মুসলমান হতে হবে। পুরা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কি হতে হবে? মুসলমান হতে হবে। শুধু তাই নয়, যেটা দেখা যায় না, কলব হৃদয়, সেই হৃদয়টাও মুসলমান হতে হবে। সেই হৃদয়টাও কি হতে হবে? মুসলমান হতে হবে। আমি আপনি তো বাহিরে চেহারার দিকে তাকাই, শরীরের দিকে তাকাই। তিরমিজি শরীফের হাদিসে পাক আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসাদিকুম, নিশ্চয় নিশ্চয় রব্বুল আলামিন তোমাদের কারো চেহারার দিকে তাকান না, তোমাদের কারো শরীরের দিকে তাকান না। আল্লাহ কার চেহারা সুন্দর, কার রং ফর্সা, কার শরীর শক্তিশালী, কার শরীর দুর্বল, এগুলোর দিকে আল্লাহর কোনো নজর, কথা বলেন, এগুলোর দিকে আল্লাহর কোনো নজর? আমার প্যারা রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম,
আয় উম্মত জেনে রাখো, আল্লাহ তোমাদের চেহারা, তোমাদের শরীরের দিকে নজর করেন না, বরঞ্চ আল্লাহর নজর থাকে তোমাদের কলবের দিকে। কার অন্তরে কি আছে কোন দুনিয়ার ক্যামেরা জানতে না পারলো, কোন মানুষও জানতে না পারলো, আমার আল্লাহ কোন বান্দার অন্তরের খবর কি সেটা আগে থেকে জানে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে পাক, যেটা বারংবার আমরা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যপন্থী সত্যবাদী তাদের সাথী হয়ে যাও। এখন আগে বলেছিলাম, কথা হয় যে ঈমান আমল ঠিক হলে আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে স্পষ্ট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছেন, আমি সময়ের কসম করছি, আসরের ওয়াক্তের কসম করছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে, মানুষ নোকসানের মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে। বলছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মানুষের মধ্যে কিছু স্পেশাল মানুষকে আলাদা করছেন, বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় বান্দারা জেনে রাখো, সমস্ত বান্দা সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু আমি আল্লাহর এমন কিছু স্পেশাল বান্দা আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। এবং কি আমল করেছে? নেক আমল করেছে। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনে নেক আমল করেছে তারা ক্ষতির মধ্যে নাই, তারা সফলতার মধ্যে আছে। তারা কিসের মধ্যে আছে? সফলতার মধ্যে আছে। তাহলে আয়াত থেকেও বোঝা গেল যে ঈমান আর আমল ঠিক থাকলে বান্দা সাকসেসফুল হয়, বান্দা সফল হয়। ঈমান আর আমল ঠিক থাকলে বান্দা জান্নাতি হয়। বান্দা কি হয়? জান্নাতি হয়। ঈমান আর আমল ঠিক থাকলে বান্দার প্রতি আল্লাহ এবং রাসূল রাজি হয়, বান্দার প্রতি আল্লাহ এবং রাসূল রাজি হয়। ঈমান আর আমল ঠিক থাকলে বান্দাকে গোটা জগৎবাসী ভালোবাসে। তাহলে ঈমান আমল যদি ঠিক থাকে, বান্দা আল্লাহর কাছে যা চাওয়ার তা চাইবে, আল্লাহ তাকে তা দিবে, আল্লাহ তাকে তা দিবে। এখন কথা কি এতটুকুতে আল্লাহ শেষ করে দিয়েছেন? না, এরপর আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আয় আমার বান্দারা সত্যপন্থীদের সাথে থাকো। আই বারি তাআলা ঈমান আমল করলে তো সফল হয়ে যায়, ঈমান আমল করলে তো সাকসেসফুল হয়ে যায়। তুমি তো সূরাতুল মুমিনুনের মধ্যেও বলেছো, কদ আফলাহাল মুমিনুন, যে নিশ্চয় নিশ্চয় মুমিনেরা সফল হয়ে গেছে। তাহলে মুমিন কি হয়েছে? সফল হয়েছে। ঈমান আর আমল থাকলে সবকিছু তো হয়ে যায়। বারি তাআলা ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যপন্থীদের সাথে থাকার এই হুকুমটা কেন দিলে? এর পেছনে রহস্য কি? আমার আল্লাহ জানান দেয়, ঈমান তো দিয়েছি, আমল তো করার তৌফিক দিয়েছি, কিন্তু সেটা রক্ষা তো করতে হবে। ঈমান বাঁচাতে হবে, আমল বাঁচাতে হবে, আমল যেন বরবাদ হয়ে না যায়, ঈমান যেন নষ্ট হয়ে না যায়। সেজন্য আমি আল্লাহর দরবারে যারা সচ্চা, যারা সত্যবাদী হিসেবে সনদ লাভ করেছে, তাদের সাথে তোমরা সখ্যতা করো, তাদের সাথে বন্ধুত্ব করো। তাদের কাছে থাকলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমরা একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে, সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে যেভাবে মানুষ নিরাপত্তা বোধ করে, অনুরূপ আমার সত্যপন্থী, আমার মাহবুব আউলিয়া কেরামের সোহবতে যদি থাকো, তখন তোমাদের ঈমানও হেফাজত হয়ে যাবে, তোমাদের আমলও হেফাজত হয়ে যাবে।
তোমাদের ঈমানও হেফাজত হয়ে যাবে, আমলও হেফাজত হয়ে যাবে। বললাম না, সমাজে নামের আগে নবীর নামের বরকতও আছে, মুসলমান দাবিও করে, আবার তার জীবনের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতাও আছে কিনা। দেখি যে সে আমল করে না, আর আমল করলো আমলের মধ্যে সমস্যা, তার বিশ্বাসের মধ্যে সমস্যা, তাহলে ঈমানের মধ্যে সমস্যা, আমলের মধ্যে সমস্যা, এগুলো ঈমানদার হওয়া সত্ত্বেও সে নিজেকে প্রোটেকশন দিতে পারে না, নিজেকে সে রক্ষা করতে পারে না। অনেক বড় বড় অফিস আদালতে আমরা দেখতে পাই, নামাজের ওয়াক্ত হলে সবার আগে তারা মুসল্লা বিছিয়ে একসাথে কাতারবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়ার জন্য তৈরি হয়। দেখি কিনা? দেখি। আপনি যখন জোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে কোনো একটা অফিসে যাবেন যেখানে লেনদেনের ব্যাপার আছে, ওই লেনদেনের অফিসগুলোতে দেখবেন সব স্টাফরা মিলে, একেবারে ম্যানেজার থেকে শুরু করে সাধারণ একজন গার্ড পর্যন্ত সবাই মিলে একই সাথে কাতারবদ্ধ হয়ে কি পড়ছে? নামাজ আদায় করছে। এখন নামাজও পড়ছে বান্দা, কিন্তু নামাজে যাওয়ার আগেও অবৈধ লেনদেন, নামাজ থেকে ফিরে এসেও কি অবৈধ লেনদেন। তাহলে নামাজ তো বান্দাকে গুনার কাছ থেকে বাঁচায়, অবৈধ কাজ থেকে বাঁচায়, নামাজ তো বান্দাকে তাকওয়া শিখায়। এখন নামাজে যাওয়ার আগেও বান্দা গুনাহ করতে করতে গিয়েছে, আসার পরও কোনো পরিবর্তন নাই, আবারও সে অবৈধ লেনদেনে রত হয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এবং কথায় কথায় জিকির শরীফও বলে যে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো দিয়েছেন, আগামীতে একটু বাড়াই দিবেন। রমজান শেষের দিকে, ঈদ আসছে, ছেলে মেয়ের জন্য কেনাকাটা করতে হবে, কি বলেন? আপনি যখন ঠেকে গেছেন তখন মনে হয় তার কাছে ফেঁসে গেছেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয় কিনা? আমরা কোন একটা কাজ উদ্ধার করতে গেলে তিনি চেয়ে থাকেন যে কোনো অবৈধ লেনদেন করার জন্য সেই ব্যক্তি রাজি আছে কিনা। যদি করে তাহলে তার সাথে কাজের লেনদেন, বোঝাপড়াটা ঠিকভাবে রাখে, আর যদি লেনদেন না করে ওই ব্যক্তিকে চক্কর দেয়াতে থাকে, ঘোরাতে থাকে, তারপরে তার কাজটা সে সিদ্ধ করে না, সমাধান করে না। তা আমরা বলছিলাম ওই বান্দাকেও যদি একটু আমরা রিসার্চ করি, স্টাডি করি, তাহলে দেখব ওই ব্যক্তিটাও কিন্তু নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাচ্ছে। কোথায় দাঁড়িয়ে যাচ্ছে? নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাচ্ছে। আমি বলছি না, প্রশাসনের এক ব্যক্তি ভেরিফিকেশনে, আমার বন্ধু সে বলছে যে ভেরিফিকেশনে একজন প্রশাসনের ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করেছে একটা সরকারি চাকরির ব্যাপারে। দেখা যাচ্ছে আজান হয়েছে, তিনিও সব বলছে আগে আগে নামাজ পড়ি, নামাজ পড়ি। মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়লেন, কিন্তু দেখা যায় নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে উনি আমাকে বললেন ঘুষের টাকা কই, আমার গুলো কই, আমার চা পানির টাকা কই। বলছে আমি ওনাকে 500 টাকা দিলাম, বলে না 2000 টাকা লাগবে। এখন একজন ব্যক্তিকে এইভাবে ব্ল্যাকমেল করে নামাজ পড়ে এসে সেটা কি সওয়াবের কাজ করছে নাকি হারামের কাজ? কথা বলেন, হারামের কাজ। এখন আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যপন্থীদের সাথে থাকার জন্য কেন হুকুম করলেন, এর পেছনে মূল কারণটা কি। বলছে তুমি মুমিন দাবি করছো, তুমি নামাজও পড়ছো, কিন্তু নামাজগুলো বরবাদ হয়ে যাচ্ছে, ঈমানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটার প্রোটেকশনের জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা ওয়ে, একটা মেথড বাতলিয়ে দিয়েছি। যদি আমার প্যারা মাহবুব বান্দাদের সাথে থাকো, ওনাদের সোহবত তোমাকে অপরাধ কর্মের দিকে যেতে দেবে না। তোমাদের চোখে আমি আল্লাহর ভয়, আমার তোমাদের অন্তরে আমি আল্লাহর তাকওয়া তারা পয়দা করে দেবে। সেজন্য ওলি আল্লাহর দরকার আছে কিনা? ওলি আল্লাহর পরিচয় কি? হাদিসে পাক আমার প্যারা রাসূল বলছেন ইযা রুউ যুকিরাল্লাহ, যখন তাদেরকে দেখবে, তাদেরকে দেখার সাথে সাথে আল্লাহর কথা স্মরণে আসবে। তাদের চেহারা দেখার সাথে সাথে কার কথা স্মরণে আসবে? আল্লাহর কথা স্মরণে আসবে। আলহামদুলিল্লাহ এখনো এই সমাজে এমন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বান্দা আছে বলেই তো পৃথিবীটা এখনো টিকে আছে। নতুবা আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে দিতেন। কোন অপরাধটা হচ্ছে না আমাদের সমাজে, আমরা যদি তালিকা করি দিস্তার পর দিস্তা খাতা শেষ হবে, কিন্তু অপরাধের তালিকা শেষ হবে না। কারণ অপরাধ করতে করতে এখন আমরা এটাকে সয়ে নিয়েছি, এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছি। আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম যেভাবে হু হু করে বাড়ছে,
আমাদের ব্যবহার্য বিষয়গুলো যেভাবে হু হু করে দাম বাড়ছে, কেউ যেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কালোবাজারি, মজুদদারি চলছে নিয়মিত। তারপর মানুষ এখন অনিরাপদ অবস্থায় ঘর থেকে বের হওয়ার আগে কয়েকবার চিন্তা করছে যে আমি সুস্থ আবার ফেরত আসতে পারবো কিনা। সে এক ধরনের অস্থিরতার মধ্যে আছে কিনা। এখানে কি আসমান থেকে কোনো অন্য গ্রহের মানুষ এসে আমার আপনার ক্ষতি করবে? বলেন তো। বাহিরের অন্য কোন দেশের মানুষ এসে কি ক্ষতি করবে? মানুষ এখন ভয় পাচ্ছে কাকে? নিজের আপন মানুষগুলোকে। ভয় পাচ্ছে কাকে? নিজের আপন, যাদের সাথে উঠা বসা হয়েছে, যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, একই সমাজে বসবাসকারী। সময়ের পালাবদল মানুষের চরিত্রের মধ্যে আমূল পরিবর্তন। আর এই পরিবর্তন কারো জন্য দাপট দেখানো, জুলুম করার, জালেম হওয়ার মনোভাব তৈরি করেছে, আর কারো অন্তরে মজলুম হওয়ার ভয় সৃষ্টি করেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এগুলো আমরাই সৃষ্টি করছি। সেজন্য আজ বলি আল্লাহর শিক্ষা দর্শন ফাতেহি ইয়াজদাহম মাহফিলের আমাদের জন্য টিচিংসটা কি? টিচিংসটা হচ্ছে আল্লাহর কোন মাহবুব ওলি কারো কোনো ক্ষতি করে? বলেন, কারো কোনো ক্ষতি করেন নাই। কারণ আল্লাহর মিশন বান্দার খেদমত করা, মানুষের সেবা করা, কারো উপরে জুলুম করা নয়, কারো কোনো ক্ষতি করা নয়, বরঞ্চ প্রত্যেককে তার নিজস্ব স্বাধীনতা ভোগ করে তাকে নিরাপত্তা সুরক্ষা দেওয়াটাই হচ্ছে ইসলামের মূল আদর্শ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আজকে আমরা ওলি আল্লাহর কথা বলতে বসেছি। মূল বিষয়টা আমি আপনাদের সাথে টাচ করেছি, সেটি হচ্ছে কি আমাদের ঈমান আমল রক্ষা করার জন্য ওলি আল্লাহর সোহবতের প্রয়োজন। কথা বলেন, ওলি আল্লাহর সোহবত প্রয়োজন আছে। এটা কার নির্দেশ? আল্লাহ যেভাবে ইত্তাকুল্লাহ বলে হুকুম করেছেন, আবার ওলি আল্লাহদেরকে তালাশ করার হুকুমও দান করেছেন, সত্যপন্থীদেরকে তালাশ করার হুকুমও দিয়েছেন। আর যদি আমরা তাদের সাথে থাকি, আমাদের মধ্যে কি পরিবর্তন আসতে পারে? আমি আপনি একদিন জিকির করলে আরেকদিন করতে চাই না, একদিন দুরূদ পড়লে আরেকদিন পড়তে চাই না। কারণ আমার আপনার পেছনে শয়তান লেগে আছে কিনা। যে ইবাদতটা আমার আপনার ভালো লাগে সেটাতে সে অবহেলা সৃষ্টি করিয়ে দেয়। সে আপনার আমার পেছনে সবসময় লেগেই থাকে যেন আমি আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়। তো আমি আপনি চেষ্টা করি নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজ কাজা হয়ে যায়। আমি আপনি চেষ্টা করি জিকির করার জন্য, জিকির কাজা হয়ে যায়। আমি আপনি চেষ্টা করি দুরূদ পড়ার জন্য, দুরূদ কাজা হয়ে যায়। আমি আপনি চেষ্টা করি হালাল খাওয়ার জন্য, কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব হয় না, আমি হারামের সাথে জড়িত হয়ে যায়। আমি আপনি চেষ্টা করি যে আমি সত্য কথা বলবো, কিন্তু দেখা যায় আমার মুখ দিয়ে মিথ্যা বের হয়ে যায়। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন আল্লাহর ওলির সোহবতে গেলে ওনার হাতে যদি আপনি কোনো একজন কামিল পীর, কামিল মুর্শিদের হাতে যদি হাত দেন, বায়াত গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ আজ গাউসিয়া কমিটি বাংলাদেশ এই প্রোগ্রামের আয়োজক, ইনারা বড় খুশ নসিব যে আল্লাহর প্যারা মাহবুবের আওলাদে পাক আলে রাসূল শাহিনশাহ শ্রীকোট এবং গাউসুল জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির মতো মাতৃগর্ভের ওলির হাতে ওনারা হাত দেওয়ার সৌভাগ্য নসিব হয়েছে। এত বড় খুশনসিবি যে রব্বুল আলামিন হুজুর শাহিনশাহ বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানীর সিলসিলাটা নবী বংশের মাধ্যমে আমাদের পাওয়ার সুযোগ করে দিয়েছেন। দেখেন, ওলি আল্লাহর কাছে গেলে লাভটা কি? উনি প্রথমে আমাদের আপনাদেরকে বায়াত করান কিনা? কি করেন বলেন? मैं तौबा करता हूँ या अल्लाह, मैं तौबा करता हूँ तमाम गुनाहों से, छोटे बड़े जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं। आय अल्लाह, আমি তোমার দরবারে তওবা করছি, যত গুনাহ আমি করেছি সেটা ছোট হোক বড় হোক, সব গুনাহ থেকে আমি কি করছি? তওবা করছি। आइंदा के लिए वो काम करेंगे जिससे আল্লাহ রসুল রাজি হন। আগামী জীবনে আমি সেই কাজ করব যে কাজে আল্লাহ রসুল রাজি থাকে। और वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हों। और আমি সে কাজ করব না যে কাজে আল্লাহ ওয়াল্লাহ রসুল নারাজ হন।
তাহলে এই সংক্ষেপ বাক্যের মধ্যে তাকওয়ার প্রশিক্ষণ আছে কিনা? কারণ যেগুলোতে আল্লাহ রাজি হন সেগুলো করা, আর আল্লাহ যেগুলোতে নারাজ হন সেগুলো বাদ দেয়া, এটাকেই তো তাকওয়া বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের হাতে হাত দিয়ে আমরা প্রথমে কোরআনের আয়াতের উপরে আমল করে ফেলেছি, তওবা করে আমরা তাকওয়ার ট্রেনিং নিয়েছি। যেটাতে আল্লাহ রসুল রাজি সে কাজ করা, আর যে কাজে আল্লাহ রসুল নারাজ সে কাজ বর্জন করা, পরিহার করা, এটাকেই তাকওয়া বলা হয়। এটাকে কি বলে? তাকওয়া বলে। এরপরে আলে রসুল আমাদেরকে নসিহত করেন। নসিহতের আগে কিছু ওজিফা দেন। কিছু কি দেন? ওয়াজিফা দেন, সবক দেন। ওই সবকগুলো একটু খেয়াল করেন। সেখানে আমাদেরকে বলা হয় ফজর কে নামাজ কে বাদ, ফজরের নামাজের পর 100 বার দুরুদ শরীফ। দুরুদ শরীফ 100 বার, দুরুদ শরীফ পড়বে 100 বার। প্রথমে বলেছেন ফজর কে নামাজ কে বাদ, ফজরের নামাজের পরে। তাহলে আগে প্রথমে আমাদেরকে হুকুম দিয়েছেন নামাজের। কিসের? নামাজের। আপনি নামাজি, আজকে পড়েছেন, কালকে অবহেলা, পরশু অবহেলা চলে আসছে, নামাজের মধ্যে মিসিং হয়ে যাচ্ছে। কিন্তু যখন আল্লাহর ওলির দামনে হাত দিয়ে দিয়েছেন তখন একটা ওয়াদা হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াদা হয়ে গেছে, কমিটমেন্ট হয়ে গেছে। আর এই কমিটমেন্ট যখন হয়ে গেছে, ওই কমিটমেন্টটা বারবার আপনাকে নোটিফিকেশন দিচ্ছে, আপনার বিবেকের মধ্যে বারবার মেসেজ দিচ্ছে যে খবরদার, এতদিন তুমি যেমন ইচ্ছে তেমন চলেছো, এখন চলতে পারবে না, কারণ তোমার উপরে তোমার একজন অভিভাবক আছে, যার সাথে তুমি ওয়াদা করেছো যে আল্লাহ রাসূল রাজি যেটাতে তুমি সেটাতে থাকবে, আল্লাহর রাসূল নারাজ যেটা সেটা তুমি বর্জন করবে। এই ওয়াদা, এই কমিটমেন্ট করে তুমি ওয়াজিফা গ্রহণ করেছো। তো আলে রাসূল প্রথমে বলছেন কি ফজর কে নামাজ কে বাদ, ফজরের নামাজের পরে দুরুদ শরীফ 100 বার, দুরুদ শরীফ 100 বার পড়বে। তো নফল ইবাদত পরে আগে বলেছেন ফরজ ইবাদতের কথা। কি ইবাদতের কথা? ফরজ ইবাদতের কথা। এরপরে মাগরিব কে নামাজ কে বাদ 6 রাকাত সালাতুল আওয়াবিন, মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ আওয়াবিনের নামাজ আদায় করতে বলেছেন। হাদিসে পাক মিশকাতের মধ্যে হাদিসে পাক আছে, আমার প্যারা রাসূল বলেছেন বান্দা পড়বে 6 রাকাত নামাজ, আল্লাহ তার আমল নামায় দীর্ঘ 12 বছর ইবাদত করার সওয়াব দান করবে। এটা পার ডে নতুন করে রিনিউ হয়। আপনি প্রত্যেক মাগরিবের নামাজের পরে যখন এই 6 রাকাত আওয়াবিনের নামাজ নফল নামাজ আদায় করবেন, তখন আপনার আমল নামায় প্রতিদিনই 12 বছর ইবাদত করার সওয়াব লিখে দেওয়া হয়। বলা হয়েছে মাগরিবকে নামাজকে বাদ, মাগরিবের নামাজের পরে। তাহলে আগে বলেছে নামাজের কথা, তারপরে বলেছে নফল ইবাদতের কথা। এশা কে বাদ, এশা কে নামাজ কে বাদ, এশার নামাজের পরে সেখানে আগে বলেছেন ফরজ ইবাদতের কথা, তারপরে বলেছেন নফল ইবাদতের কথা। মানে কি, আপনার আমার যেখানে দুর্বলতা অবহেলা তৈরি হতে পারে, একজন আল্লাহর ওলি সত্যপন্থী আলে রাসূল কামিল মুর্শিদ সেখানে আপনাকে আমাকে ফরজ ইবাদত করার জন্য তৈরি প্রস্তুত করতে পারেন, এবং সেটা আমার আপনার মধ্যে এমন একটা প্রভাব তৈরি করবে, আপনি চাইলেও আর নামাজ কাজা করতে পারবেন না। কারণ ওনার সাথে আপনার কি হয়ে গেছে? ওয়াদা হয়ে গেছে, কমিটমেন্ট হয়ে গেছে। আপনার মধ্যে একটা লজ্জা তৈরি হবে এবং আল্লাহর ইবাদতের প্রতি মহব্বত তৈরি হবে। একজন কামিল মুর্শিদের হাতে যখন হাত দেবেন, তখন আমাদের আলে রাসূল হুজুর কিবলাই আলম বায়াতের পরে আমাদেরকে স্পেশাল কিছু নসিহত করেন। সেখানে বলে দেন যে তোমাদের সম্পর্ক শাহিন সাহেব বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানীর সাথে হয়ে গেছে। হুজুর শাহিন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানীর সাথে রূহানি কানেকশন তোমাদের সাথে হয়ে গেছে, এবং বলেছেন সেই কানেকশনটা যেতে যেতে আল্লাহর মাহবুব প্যারা রসুল পর্যন্ত পৌঁছে গেছে। তো যে রসুল পর্যন্ত পৌঁছেছে সেই জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এখন
আমাদের এটা বলার পরে বলেছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে নিয়মতান্ত্রিকভাবে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আদায় করবে। এরপরে আল্লাহর হক বুঝানোর পরে বলেছেন বান্দার হক। যদি কারো মাল আত্মসাৎ করে থাকো, কারো সম্পদ যদি তোমার হাতে থাকে, কারো আমানত যদি তোমার কাছে থাকে, তাহলে সে আমানত তাকে পৌঁছিয়ে দাও। কেননা যতক্ষণ পর্যন্ত ওই আমানতের মালিক তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তাহলে দেখেন, একজন কামেল মুর্শিদের হাতে হাত দেওয়ার সাথে সাথে আমার আপনার মধ্যে কি চেঞ্জটা আসছে। একদিকে হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর অপরদিকে হুকুকুল ইবাদ, বান্দার হক, দুইটার তালিম একই সাথে আমাদেরকে একই মুহূর্তে দেওয়া হয়েছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আর এই প্রশিক্ষণগুলো শাহিন শাহ শ্রীকোটের নিজস্ব নয়, বরঞ্চ এগুলো সব গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দেখানো। হুজুর শাহিন শাহ বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানীর পুরো জীবনটাই ছিল মানবতার সেবা করে মানুষকে আল্লাহর হক আর বান্দার হকের পরিচয় পৌঁছিয়ে দেয়া। তিনি সেটা সফলভাবে পৌঁছিয়ে দিয়েছেন। এবং আজকে আমরা যখন পেয়ে গেছি ওয়াকুনু মা'আস সাদিকিন, এই শব্দটাও আলে রাসূল আল্লামা গাউসুল জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া কমিটির লোগোর মধ্যে জয়েন করে দিয়েছেন, অ্যাড করে দিয়েছেন যে গাউসিয়া কমিটির সাথে যারা থাকবে এরা সব সময় আল্লাহর ওলিদের সাথে থাকবে। আর আল্লাহর ওলিদের সাথে থাকার হুকুম দিয়েছিলেন কে? আল্লাহ হুকুম দিয়েছেন। তা গাউসিয়া কমিটির সাথে যাদের কানেক্টিভিটি, যাদের লিংক থাকবে, তারা সবসময় ওলিদের সাথে থাকবে। আর ওলিদের সাথে থাকলে আমাদের মধ্যে পরিবর্তনটা কি হবে? আমরা এই যে নামাজ পড়ার আগেও যেমন অবৈধ লেনদেন, নামাজ পড়ার পরও অবৈধ লেনদেনে মানুষ জড়িত হয়ে যাচ্ছে, এই জায়গায় বান্দার জন্য বাধা হয়ে যাবে। কারণ আল্লাহর ওলি তার হৃদয়টাকে ফিল্টারিং করবে। পানি ফিল্টার মেশিন তো চেনেন, ফিল্টারের মধ্যে পানি দিলে কোনো জীবাণু থাকলে সেটা কি হয়ে যায়? জীবাণুটা চলে যায়, বিশুদ্ধ হয়ে পানিটা আমরা পান করার উপযোগী হিসেবে পাই। আমাদের কলবের মধ্যে কিছু মরিচা ধরে, আমাদের কলবের মধ্যে কিছু পয়জন আসে, আমাদের জীবনের মধ্যে কিছু পয়জন আসে, বিষক্রিয়া হয়। এগুলো ধুয়ে মুছে পরিবর্তন করার জন্য আল্লাহর ওলিদের মিশন আল্লাহ তাআলা জারি করেছেন। আমরা যদি ওলি আল্লাহর সাথে থাকি, ওনারা আমাদের কলবটাকে পিউরিফাই করবেন, আমাদেরকে ফিল্টার করবেন। এর দ্বারা আমাদের মধ্যে দুনিয়ার কোনো লোভ আসবে না, আমাদের মধ্যে কারো সম্পদ আত্মসাৎ করার কোনো লোভ আসবে না। আমরা সব সময় মাথায় রাখবো যে এই দুনিয়াটা আমার আসল ঠিকানা নয়। আমাকে কবরে যেতে হবে, আমাকে হাসরে যেতে হবে, আমাকে আল্লাহর কাঠগড়ায় মুখোমুখি হতে হবে। সেদিন আমি আল্লাহর দরবারে পার পাবো তবে যদি এই দুই হক, আল্লাহর হক এবং বান্দার হক, দুইটা যথাযথ আমার জীবন থাকতে থাকতে আমি আদায় করে যেতে পারি। অনেক সময় আমরা মনে করে বলি আল্লাহ মানে শুধু কারামত 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 বয়ান করে করে আমরা মনে করি যার কারামত বড় তিনি বড় ওলি। কিন্তু তাসাউর ভাষায় আউলিয়া কেরামের চর্চা, টিচিংস এর মধ্যে কারামতের পজিশন হচ্ছে অনেক নিচে। তিনারা একটা বিষয়কে কনফার্ম করেন, সেটা হচ্ছে আল ইস্তেকামাতু ফাওকাল কারামা। ইস্তেকামাত থাকা, শরীয়তের উপরে টিকে থাকা, এটাই হচ্ছে চূড়ান্ত চ্যালেঞ্জ। কারামত বের হওয়া, কারামত জাহের হওয়া, এটা আল্লাহ দরবারে অতি নৈকট্য প্রাপ্ত হওয়ার আলামত নয়। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মানে, তাদের মর্যাদার জন্য দিয়ে থাকেন। তবে ওলি আল্লাহর নিজ থেকে কারামত প্রকাশ করেন না, এটা মানুষের খেদমত করতে করতে আল্লাহর ইশারায় প্রকাশ হয়ে যায়। আর কোন ওলি নিজেকে ওলি ওলি বলে পাবলিসিটিও করে না। এখানে একটু মাথায় রাখবেন, কেউ যদি নিজের ভক্ত টক্ত দিয়ে বা নিজে নিজে পাবলিসিটি করে যে আমি বলি, মনে করবেন এখানে ভেজাল আছে। এখানে কি আছে? ভেজাল আছে। কারণ ওলি আল্লাহ নিজের বেলায়েতকে গোপন করাটাকে আল্লাহর দরবারে নৈকট্য হাসিলের ওসিলা মনে করেন।
লোকেরা জেনে যায় যে তিনি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু উনি ওনার জবান দিয়ে এ কথা বলেন না। আমি এই জায়গায় একটু আপনাদেরকে একটা শর্ট স্টোরি বলে আলোচনার রীতি টানছি। সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা বড় সৌভাগ্যবান, রব্বুল আলামিন আরিফিন জগতের যিনি সুলতান, ওনার সোহবত এই চাটগাঁওবাসীকে দান করেছেন এবং ওনার পরিবেশে ওনার প্রতিবেশী হয়েছে আমরা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। কোথায়? ইরান। সে ইরান থেকে অতি কষ্ট করে, মেহনত তকলিফ করে, কষ্ট সহ্য করে তিনি এই বাংলার জমিনে চাটগাম শরীফে এসে বাইজিদের পাহাড়ে অবস্থান করেছেন, এই লোকালয়ের মানুষকে কলেমার দাওয়াত পৌঁছিয়েছেন। ওনার কারামত এখনো পর্যন্ত আমরা দেখছি। আমরা যারা বাইজিদে যাওয়া আসা নিয়মিত আছে, ওনার কারামত, ওনার স্মৃতি এখনো আমাদের চোখের সামনে আছে কিনা, এগুলো কাউকে পাবলিসিটি করে বলতে হবে না। আলহামদুলিল্লাহ আমরা দেখছি, আমরা বিশ্বাস করি এবং আল্লাহ তাআলা ওনাকে এই মকাম দান করেছেন। ওনার দরবারে আমরা ফরিয়াদ করি আজকে ওনার জিকির যেন উনি কবুল করে আমাদের সবার উপরে রাজি হয়ে যান। প্যারা হাজরিন, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়িতে বুস্তাম শহরে থাকা অবস্থায় শাগরেদদের সাথে যখন ছিলেন, শাগরেদরা এসে বললেন, হুজুর, অমুক দূর এলাকায় পাহাড়ি অঞ্চলে একজন আল্লাহর ওলির সন্ধান পাওয়া গেছে। একজন আল্লাহর ওলি আছেন বলে আমরা খবর পেয়েছি এবং ওনার অনেকগুলো কারামত প্রকাশ পেয়েছে বলে মানুষের মধ্যে জনশ্রুত হয়ে গেছে, মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে গেছে। তা আপনাকে এই বিষয়ে আমরা অবগতির জন্য জানালাম। তখন হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বড় খুশি হলেন। ইনিও আল্লাহর ওলি, উনিও কি আল্লাহর ওলি। তাহলে দুইজনের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে আল্লাহ। দুইজনের মধ্যে সম্পর্ক, মহব্বতের একটা কমন বিষয় হচ্ছে কি? আল্লাহ। আল্লাহর কারণে হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তাকে মহব্বত করছেন। তিনি বললেন ওনার জিয়ারতে আমরা যাব, ওনাকে আমরা দেখতে যাব। তো এই আদর্শটা আমাদেরকে বুঝতে হবে। বর্তমান সময়ে তো এক পীর আরেক পীরের বাড়িতে যাবে না, কারণ এখনকার দৃষ্টিভঙ্গি আর তৎকালীন দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। এখন যদি এক পীর তার মুরিদদেরকে নিয়ে আরেক পীরের বাড়িতে যায়, তখন সে পীর মনে মনে ভাববে আমার সাথে যারা আছে এগুলো তো ওইখানে দিয়ে আসার মতো হয়ে যাবে, কারণ অনেক কষ্টে কিছু জোগাড় করেছিলাম, এখন সেখানে যদি যায় আমার মুরিদেরা মনে করবে কি আমাদের পিসাবের চেয়ে বড় পিসাব উনি, সে কারণে তো আমাদের পিসাব ওনার কাছে গিয়েছে, যাই পীর এটাকে ছাড়ি, আগে বড় পীর ধরি। পীর আগেরটা ছেড়ে বড় পীর ধরার জন্য তারা চলে যাবে, এরকম একটা মন মানসিকতা আমাদের পীর সাহেবদের মধ্যে তৈরি হয়ে গেছে। তো অথচ আল্লাহর ওলিদের নিসবত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির দৃষ্টিভঙ্গি কি ছিল? ওনার দৃষ্টিভঙ্গি ছিল ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আমি ওনার জিয়ারত করে ওনার থেকে আমি কিছু বরকত হাসিল করব। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। গেলেন অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে পৌঁছলেন পাহাড়ি পথ। যাওয়ার পরে ফজরের নামাজের পরে রওনা হয়েছিলেন, পৌঁছতে পৌঁছতে জোহরের ওয়াক্ত হয়ে গেছে। তাহলে দীর্ঘক্ষণ হেঁটে হেঁটে শাগরেদদেরকে নিয়ে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গিয়েছেন। যাওয়ার পরে যখন জোহরের ওয়াক্ত, নামাজের ওয়াক্ত হলো, তখন ওনার খানকার পাশে মসজিদ আছে। ওই মসজিদে দূর থেকে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই পীর সাহেবকে, ওই আল্লাহর ওলি যাকে সবাই বলছে, ওনাকে দেখতে পেলেন, ওনার মুরিদরা দেখলেন। তো শাগরেদ যারা ছিল, ওই পীর সাহেবের শাগরেদ যারা ছিল, তারা বলছে নামাজের পরে সাক্ষাৎ হবে, এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, হুজুর এখন নামাজের ইমামতি করবেন। এখন উনি তাড়াহুড়া করে মসজিদে প্রবেশ করার সময় উনি প্রথমে বাম পা দিয়ে দিয়েছেন। কোন পা? বাম পা। মসজিদে প্রবেশ করার সময় কোন পা দিতে হয়? একটু কথা বলি, ডান পা। আমার প্যারা রাসূলের সুন্নাহ হচ্ছে মসজিদে প্রবেশে দিতে হবে প্রথমে ডান পা, বের হওয়ার সময় দিতে হবে বাম পা। এখন তিনি উল্টো করে ফেলেছেন, মসজিদে প্রবেশ করতে পা দিয়েছেন কোনটা? বাম পা। এতটুকু
হলো সাইয়েদনা শেখ সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটাকে নোট করলেন। ইনি বললেন এনার পেছনে আমরা নামাজও পড়বো না আর এক মুহূর্তে এখানে দাঁড়াবো না, চলো আমরা আমাদের খানকায় ফিরে যাই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মুরিদরা বললেন হুজুর একেবারে কাছে এসে গেলাম, ওনাকেও দেখে ফেললাম, কথা না বলে চলে যাচ্ছি। বললেন না না, আমি ওনাকে দেখতে এসেছিলাম আল্লাহর নিসবতে। তোমরা সবাই বলেছো আল্লাহর ওলিউল্লাহ, আল্লাহর সম্পর্কে আল্লাহর নিসবত আমি ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছি, কিন্তু এসে দেখি যার কাছে আল্লাহর ঘরের আদব নাই, যার কাছে আল্লাহর ঘরে প্রবেশের আদব নাই, তার কাছে বেলায়েত আসতে পারে না। কারণ আল্লাহর মাহবুব হওয়ার আগে আল্লাহর সাথে নিসবত আছে, সম্পর্ক আছে, এমন বস্তুগুলোকে আগে বেশি আদব করতে হবে। আল্লাহর সাথে রিলেটেড, আল্লাহর সাথে সম্পর্ক আছে এমন বস্তুগুলোকে সম্মান বেশি করতে হবে। আমি দেখেছি সে বাম পা দিয়ে আল্লাহর ঘরে প্রবেশ করেছে। বাম পা দিয়ে আল্লাহর ঘরে প্রবেশ করা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি, আল্লাহর ঘরের সাথে কি বেয়াদবি। সেই জন্য আমি সর্বশেষ মসজিদের দুই একটি মাসালা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আছেন, মহল্লা কমিটির সভাপতি মহোদয় আছেন, মুসল্লিরা আপনারা যারা এখানে আছেন, আদবের সাথে আমাদের মসজিদে প্রবেশ করতে হবে। মসজিদে যাওয়ার আগে থেকে পাক পবিত্র ওযু করে নিতে হবে। ওযু ছাড়া মসজিদে প্রবেশ করা জায়েজ নাই। কেউ যদি ওযু ছাড়া মসজিদে প্রবেশ করে সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। তাহলে প্রথমে মনে রাখবেন মসজিদে যাওয়ার সময় পবিত্র হয়ে যেতে হবে, ওযু অবস্থায় মসজিদে প্রবেশ করতে হবে। দুই নম্বরে মসজিদে প্রবেশ করার সময় যে জামা কাপড় আপনি পরে যাবেন সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। হাদিসে পাকে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে, অর্থাৎ যেগুলোতে দুর্গন্ধ ছড়ায়, বিশেষ করে যারা ধূমপান করেন, স্মোক করেন, বিড়ি সিগারেট পান করেন, তাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। আমি সেটাকে ব্যান করে হারাম করে ফতোয়া দিচ্ছি না, কিন্তু আপনি যদি তাৎক্ষণিক বিড়ি সিগারেট সেবন করে মসজিদে প্রবেশ করেন, সাথে সাথে আপনার মুখ থেকে খারাপ দুর্গন্ধ বের হবে কিনা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যেতে নিষেধ করেছেন। মানে যেগুলোই দুর্গন্ধ সৃষ্টি করে, এগুলো একদিকে কেরাত করার সময় আপনি আমি দেখি না, কিন্তু হাদিসে পাকে আছে আমার আপনার ঠোঁটে, আমার আপনার জবানের সামনে রহমতের ফেরেশতারা উপস্থিত হয়ে যায় আমার আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য। আর ফেরেশতারা যখন মুখ থেকে দুর্গন্ধ বের হয় তখন তাদের কষ্ট হয়, তারা সেখানে উপস্থিত থাকতে পারেন না। আর এর দ্বারা আপনার পাশের জন তিনিও যখন দুর্গন্ধ আপনার থেকে পান, তখন সেই দুর্গন্ধের কারণে তারও কষ্ট হয় কিনা? তা আল্লাহর ঘরে এসে আপনার শরীর যদি ঘাড়মাক্ত হয়, ঘেমে গেছে, একেবারে দুর্গন্ধ বের হচ্ছে, নিজেরটা নিজে একটু চেক করলে অনুভব করা যায় কিনা? একেবারে ঘেমে আপনি পরিপূর্ণ ভিজে আছেন, এমত অবস্থায় মসজিদে প্রবেশ করে আরো প্রথম কাতারে নামাজ পড়ার জন্য যুদ্ধ শুরু করে দেয়। অথচ ওনার কারণে আশেপাশের সবার নামাজ পড়তে কি হবে? কষ্ট হবে। এমত অবস্থায় ওই কাপড়ে মসজিদে প্রবেশ করার অনুমতি নাই। আপনাকে কাপড়টা পরিবর্তন করে ভালো করে পরিচ্ছন্ন হয়ে আতর গোলাপ মেখে আপনাকে মসজিদে আসতে হবে। কিন্তু আমরা সেদিকে খেয়াল করি না। আমরা আমাদের আচরণের কারণে মসজিদের পরিবেশ নষ্ট করে আদব নষ্ট করি। আরেকটা ব্যাপার মনে রাখবেন, মসজিদে আমরা জুতা নিয়ে প্রবেশ করি, অর্থাৎ জুতা খুলে হাতে নিয়ে মসজিদের বাক্সে রাখার জন্য আমরা প্রবেশ করি। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাই মসজিদের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে। ওযু করার পর আপনার হাতে পানি আছে, মসজিদের দেয়ালগুলোতে পেইন্টিং করা আছে, আপনি নিজের ঘরে হাত ভিজা হাত নিজের পেইন্টিং করা দেয়ালের মধ্যে রাখতে চাইবেন? চাইবেন না। কিন্তু আল্লাহর ঘরে বান্দারা প্রবেশ করতেই দেখা যায় হাত কোথায় রাখে? মসজিদের দেয়ালের মধ্যে। এভাবে রাখতে রাখতে দেয়ালটা কালো হয়ে যায়। আপনার আচরণের দ্বারা আল্লাহর ঘরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, মানে আপনার আচরণের দ্বারা আল্লাহর ঘরের বেহুরমতি হচ্ছে, বেয়াদবি হচ্ছে।
জুতা নিয়ে আমরা বাক্সে রাখবো, কিন্তু বাক্সের একটা ধারণ ক্ষমতা আছে না, কত জোড়া সেখানে সংকুলন হবে, কিন্তু আমরা রাখতে রাখতে সেটাকে যেন টাওয়ার বানিয়ে ফেলছি। আর এমন অনেক বান্দাকে দেখা গেছে, বড় দুঃখজনক ব্যাপার, আপনার সারা পথ হেঁটে আসার পর ওই জুতার মধ্যে এতগুলো ময়লা আবর্জনা সবগুলো সহ মসজিদের মেঝের উপরে জুতা রেখে দিয়েছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। মসজিদের দেয়ালের সাথে জুতার বক্স পরিপূর্ণ হয়ে যাওয়ার পর মসজিদের দেয়ালের সাথে বক্সের সাথে একটু ফাঁকা করে সেখানে গুজে রাখছে। আপনার ঘরের দেয়ালে কেউ জুতা লাগালে এটা আপনি পছন্দ করবেন? এটা কার ঘরে লাগাচ্ছেন? এই ঘরের সাথে সম্পর্ক কার? আপনি নিজের ঘরের পেইন্টিং নষ্ট হবে সেটা সহ্য করতে পারেন না, আপনার ঘরের মেঝেতে কেউ জুতা নিয়ে প্রবেশ করবে, জুতা স্পর্শ করাবে সেটা পছন্দ করেন না, আপনার ঘরের দেয়ালের মধ্যে কেউ জুতা লাগিয়ে দেবে সেটা আপনি পছন্দ করেন না। আপনি কিভাবে সাহস দেখান যে আল্লাহর ঘরে এইভাবে বেয়াদবি আচরণ করবেন? আরেকটা ব্যাপার, বর্ষাকালে যখন আমরা প্রবেশ করি কিংবা ওযুখানা থেকে জুতা সহ ভিজিয়ে অনেকে যারা প্রবেশ করেন, তাদের জুতার পানি তারা ভালো করে ড্রপস গুলো ফেলে একেবারে ঝেড়ে পরিচ্ছন্ন করে আসেন না। দেখা যায় তিনি হাঁটছেন, আবার জুতা থেকে পানি গড়িয়ে গড়িয়ে মসজিদে পড়ে কিনা। এটা কত জঘন্যতম বেয়াদবি আল্লাহর ঘরের সাথে। এমন আচরণ আল্লাহ যেন আমাদেরকে কারো দিয়ে না করান। দেখেন আল্লাহর ওলি, উনি শুধু কি করেছেন, ডান পায়ের জায়গায় কি দিয়েছেন, বাম পা দিয়েছেন। তার সাথে দেখা করা, তার পেছনে নামাজ পড়া সবগুলো ছেড়ে বাইজিদ বুস্তামি চলে এসেছেন। এখানে আমাদের জন্য টিচিংস ম্যাথ আছে কিনা, শিক্ষা নাই আমাদের জন্য। সেই জন্য আমি সংক্ষেপে এতটুকুই বলছি, আমার মুরব্বীরা মনে কষ্ট নেবেন না, আমি কাউকে নাম মেনশন করে বলছি না, কিন্তু এই আদবগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা যেন মসজিদের অপবিত্রতা না করি, মসজিদের পাক পবিত্রতা রক্ষায় যেন আমরা সবাই কাজ করি। আর মসজিদের মধ্যে কোনো ময়লা দেখলে ওই মুয়াজ্জিন সাহেব কখন এসে পরিষ্কার করবে, খাদেম এসে কখন পরিষ্কার করবে, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নাই। আপনার চোখের সামনে আপনি ময়লা দেখেছেন, এটা আপনার জন্য বড় সৌভাগ্য মনে করেন, কারণ আল্লাহর ঘরের সাফাই পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা আল্লাহর নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। অনেক উঁচু মকামের বান্দা, বাইতুল্লাহ হেরাম শরীফ পবিত্র করার দায়িত্ব আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। আমার প্যারা রাসূল নিজের হাতে মসজিদে নববী পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, নিজের হাতে মসজিদ নির্মাণ করেছেন। আমি আপনি কি নবী রাসূলের চেয়ে বড় দামি হয়ে গেছি? টাকা পয়সা এটা দামের বড় ব্যাপার নয়। আল্লাহর দরবারে নৈকট্য হাসিল করার জন্য ছোট ছোট কিছু নৈকট্য অর্জনের কাজ আমাদেরকে করে যেতে হবে। সেজন্য আমি বলবো প্রতি জুমার দিন এলাকার নওজোয়ান ভাইয়েরা, মুরব্বীরা চেষ্টা করবেন মসজিদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে সহযোগিতা করার জন্য, কারণ অন্যান্য দিনের চেয়ে জুমার দিন কাজ কম হয় নাকি বেশি হয়? বেশি হয়। তা আপনারাও পালাক্রমে প্রত্যেকটা বাড়ি থেকে, মহল্লার প্রতিটি জায়গা থেকে আপনারা কিছু নওজোয়ান ভাই একত্র হবেন যে আমরা অমুক জুমাতে দুইজন, অমুক জুমাতে দুইজন, এভাবে করে দেখা যাবে 4 জুমাতে এক মাসে 8 জন 10 জনে মিলে যদি একটা প্ল্যান করেন, একটা শিডিউল করেন, তাহলে আপনারা মসজিদের যারা সাফাই করবেন, পরিচ্ছন্নতার কাজে থাকবেন, তাদেরকে একটা সহযোগিতা করার সুযোগ পাবেন। পাশাপাশি ওই ইবাদতে, ওই জায়গাগুলোতে যারা নামাজ আদায় করবে প্রত্যেকের নামাজের একটা সওয়াব আপনাদের আমল নামায় যুক্ত হয়ে যাবে। এই সুযোগটা আমাদের গ্রহণ করা দরকার আছে কিনা? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। আর গাউসিয়া কমিটি বাংলাদেশ 16 শহর পুনর্বাসন এলাকার জামে মসজিদের এই শাখার কর্মকর্তাবৃন্দ, সভাপতি থেকে সদস্য পর্যন্ত আল্লাহ সবাইকে আগামীতে আরো ব্যাপক আয়োজনে এই মাহফিল উদযাপন করার তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।